সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সিটি এক্সপ্লোর করতে জয়সলমেরের। এখানে আমরা কুলধারা যে হন্টেড ভিলেজটা আছে সেটা পার করে চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে। এখন আমরা চলে এসেছি পাড়াবাগ। এটা হচ্ছে ছাত্রী বাড়াবাগ আর কি। বাড়াবাগের এই ছাত্রী মানে ওই দিকের সাইড যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে সব মুসলিমরা করেছিল, আর এই দিকেরগুলো এই চূড়াগুলো সব হিন্দুদের তৈরি করা। এরপর আমরা চলে গেছিলাম এখানে রাজবাড়ি দেখতে। রাজবাড়ির ভেতরের অংশটাও জাস্ট অসাধারণ। ভেতরেও এন্ট্রি নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, যারা স্টে করবে তাদের জন্যই। জীবনে ইতিহাস পড়েছি, ইতিহাস পড়ার পর ইতিহাসে একটা জিনিস পড়েছিলাম, সোনার কেল্লা। ঠিক আছে, তো আজকে চোখের সামনে দেখতে চলেছি সোনার কেল্লা। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স বলবো সবাইকে। একদম फोटोग्राफी हो जाए ज़्यादा फैन नहीं ছোটবেলায় আমরা না কিছুদিন আগে একেনবাবু দেখেছি। আমি একেনবাবুর অনেক বড় ফ্যান। একেনবাবু এসেছিল এই জয়সলমীর সোনার কেল্লায়। এইসব থেকেই তো আমরা বড় হয়েছি না, আজকে এসে গেছি সেই জায়গায় সোনার কেল্লা। এখানে ঢুকতেই আমরা দেখতে পেয়ে গেলাম এখানে কাঠের পুতুলগুলো। দুজোড়া কিন্তু নিয়ে এসেছিলাম আমার দুই মায়ের জন্য, একজন আমার নিজের মা আর একজন আমার শাশুড়ি মায়ের জন্য। ভেতরে ঢুকতেই শুরু হয়ে গেছে এখানকার ট্র্যাডিশনাল মার্কেট। এখানে যে মানুষগুলো আছে বা যারা দোকান দিয়েছে তারা নাকি এখানকারই বাসিন্দা, মানে এই সোনার কেল্লায় কিন্তু থাকাও যায়। ইভেন এখানে টুরিস্টরাও কিন্তু চলে আসে থাকার জন্য। পুরো আর এই হচ্ছে সেই সুন্দর জায়গা যেখান থেকে সানসেট অ্যান্ড সানরাইজ দেখা যায়। এটা হচ্ছে সোনার কেল্লার একদম টপ থেকে আমরা উঠেছিলাম অনেক কষ্টে, আর সেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এরপর আমরা চলে এসেছিলাম গাদিসার লেকের দিকে, কিন্তু লেকে গিয়ে বোটিং করার সাহস কিন্তু আমার আর হলো না। কি অসাধারণ ভিউটা জাস্ট দেখুন। দূরে ওই যে দেখা যাচ্ছে ওইখানেও কিন্তু আগে মানুষে উঠতে পারতো বোটিং করে আর কি। আর আমরা সেই সাহসটা দেখালাম না, বাট এখানে যখন সূর্যটা জাস্ট ডুবছে এটা অসাধারণ। আর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা দুধের সর দিয়ে একটা কি খাবারের নাম মনে পড়ছে না, বাট অসাধারণ টেস্ট ছিল। তারপর আর কি, তারপর আমরা ট্রেন ধরে চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য।